একে একে গ্রেফতার হচ্ছেন বিশ্বস্ত সৈনিকেরা। শওকত মোল্লা গ্রেফতার হলেন, তারপরে আমরা দেখলাম গ্রেফতার হলেন দিলীপ মণ্ডল, তারপর আমরা দেখতে পেলাম একদম দেবরাজ চক্রবর্তী, যা কিনা সেনাপতি ঘনিষ্ঠ। তারা প্রত্যেকেই গ্রেফতার হচ্ছেন। ক্রমেই দুর্বল হচ্ছে সেনাপতির রক্ষণ, বাড়ছে অভিযোগের পাহাড়। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি এবার চক্রবুহে? এ যেন একে একে নিভিছে দেউটি। রাজনীতির যুদ্ধক্ষেত্র, একে একে জালে জড়াচ্ছেন বিশ্বস্ত সব সৈনিক। জালে জড়াচ্ছেন, ময়দান ছাড়ছেন, রণাঙ্গনে ক্রমশ দুর্বল হচ্ছে সেনাপতির রক্ষণ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের ফলতা। লোকে বলে সেই ফলতারই ত্রাস জাহাঙ্গীর খান, পুষ্পা। ফলতায় কান পাতলেই পুষ্পার দাপটের কথা। 2024-এর লোকসভা ভোটে এই ফলতা থেকে 1,69,000 ভোটের লিড পেয়েছিলেন তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়। পেয়েছিলেন 89% ভোট। পালাবদলের পর সেই পুষ্পারাজের ইতি। পুষ্পা ঝুঁকেগা নেই, এমন ঝোঁকা ঝুঁকেছে, খালি পায়ে ছোট প্যান্ট পরে কান ধরে উঠবস করতে করতে যাচ্ছে। দক্ষিণ 24 পরগনার আরেক দাপুটে শওকত মোল্লা। ক্যানিং থেকে ভাঙড়, গোটাটাই নাকি ছিল শওকতের সাম্রাজ্য। বিজেপির দাবি এককালে শওকত ছিলেন ডায়মন্ড হারবারে অভিষেকের চোখ কান। এহেন শওকত ভোটে হেরেছেন, স্ত্রী ঘরে গেছেন। ভেঙে দেওয়া হয়েছে নদীর পাড় দখল করে তৈরি শওকতের ছেলের ক্যাফেও। এবারও জেলা দক্ষিণ 24 পরগনা। বিষ্ণুপুরের 5 বারের বিধায়ক দিলীপ মণ্ডল, তিনিও রাজনৈতিক মহলে অভিষেকের আস্থাভাজন বলেই পরিচিত। পালাবদলের পর পুরীর হোটেল থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ। দক্ষিণে 3 মূর্তি আর উত্তরে দেবরাজ। তৃণমূলের এই তরুণ তুর্কিও অভিষেকের ঘনিষ্ঠ বলেই পরিচিত। দাপুটে দেবরাজও এবার গারদে। একদিকে দুর্বল হচ্ছে রক্ষণ, অন্যদিকে জমছে অভিযোগের পাহাড়। কি নেই সেই তালিকায়? বিধায়কদের সইজালের অভিযোগ, ভোট প্রচারে ডিজে মন্তব্যে উস্কানির অভিযোগ, নিয়োগ দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগ, বিষ্ণুপুর এবং জোকা মিলিয়ে প্রায় 700 কোটি টাকার মাটি চুরির অভিযোগ, আমফানের ত্রাণে 238 কোটির দুর্নীতির অভিযোগ। অবৈধ নির্মাণের অভিযোগে তাঁর দুয়ারে পৌঁছে গেছে কলকাতা পুরসভাও। এসব দেখে অনেকেই বলছেন চক্রবুহে অভিষেক। নিউজ 18 বাংলা। এবার গারদে দেবরাজ চক্রবর্তী। দেবরাজকে 7 দিনের পুলিশ হেফাজত, তোলাবাজি, হুমকি, দাদাগিরি, অভিযোগের পাহাড় দেবরাজের বিরুদ্ধে। রাঁচির কাছে রিসর্ট থেকে জালি দেবরাজ গতকাল গ্রেফতার, আর আজ তাকে আদালতে পেশ করা হয়। আদালতে যখন পেশ করা হয় দেবরাজকে, তখন তাকে লক্ষ্য করে ডিম ছোড়ে বিক্ষোভকারীরা। देवराज की बोलबा देवराज की बोलबा देवराज
আগে আমাদের স্টেটের তরফে 10 দিনের পিসিপিআর ছিল, 7 দিন কোর্ট অ্যালাউ করেছে। আমাদের আর একটা কেস আছে যেটা এর থেকেও অনেক বড় ম্যাগনিটিউডের, সেটার ব্যাপারেও আমরা একটা প্রেয়ার এগোচ্ছি। দুটো কেসেই গভর্নমেন্ট আমাকে স্পেশাল পিপি অ্যাপয়েন্ট করেছে। আজকের কেসটা ছিল এক্সটর্শনের কেস, 30 লক্ষ টাকা উনি চেয়েছিলেন প্রমোটিংয়ের জন্য। এই ক্ষেত্রে এক্সটর্শনের সেকশন আছে আমাদের। আর দুটো কেসেই যেটা প্যারালালি এখন সিন্ডিকেট ক্রাইম যেটা আছে, যেটা লাইফ আর যাবজ্জীবন পর্যন্ত আছে, তো এখন তদন্ত চলছে, ইনভেস্টিগেশন চলছে। এটা কমপ্লিট হলে আমরা অন্য কেসগুলোতে ওনাকে নিয়ে আবার তদন্ত করা হবে। এই মুহূর্তে বলা যাবে না, তবে এই কেসটা 30 লাখের আশপাশে রয়েছে। পরবর্তীকালে যেটা আরেকটা চলছে সেটা হয়তো এই ম্যাগনিটিউডটা এর থেকে অনেক অনেক বেশি হবে। আমরা এক্ষুনি এর বাইরে কিছু বলতে পারবো না। অভিযোগকারীর গোপন জবানবন্দি কবে নেওয়া হয়? অলরেডি হয়ে গেছে, এই কেসের ক্ষেত্রে হয়ে গেছে। পরবর্তীকালে অন্য কেসের ক্ষেত্রে আমরা দেখবো। আর দেয়ার আর ইনফ্লুয়েন্সেস, আমরা এখন কিচ্ছু রেওয়াজ করতে পারবো না। আর এবার নজরে দেবরাজের মোবাইল। ভোটের ফল প্রকাশের আগে ও পরে কল রেকর্ড, মেসেজ ডিলিট করা হয়েছে বলে পুলিশ দাবি করছে। কিসের ভিত্তিতে এই দাবি, এবং যদি সেটা করা হয়ে গিয়ে থাকে তাহলে কেন? এখনো পর্যন্ত তদন্তে কি কি উঠে আসছে, অনুপ আরো বিস্তারিত জানাতে পারবেন। অনুপ, দেবরাজ চৌধুরী যখন গ্রেপ্তার হয়, পরবর্তী ক্ষেত্রে দেখা গেল তার মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছিল, কিন্তু একাধিক যে ফোনের যে মেসেজ, সেই মেসেজ কিন্তু ডিলিট করা হয়েছিল এবং চ্যাট ডিলিট করা হয়েছিল, কল লিস্টের একাধিক তথ্য ডিলিট করা হয়েছিল। এবং সেই মোবাইল ফোন থেকে দেখা যাচ্ছে 4 তারিখ যে যখন ভোট গণনার পরবর্তী ক্ষেত্রে যেমন ডিলিট করা হয়েছে, এবং 4 তারিখের আগেও একইভাবে কিন্তু প্রত্যেকটি চ্যাট ডিলিট করা হয়েছিল। যে মোবাইলে দেবরাজ চক্রবর্তী কল রেকর্ড ছিল সেগুলো কিন্তু মুছে ফেলা হয়েছিল। সেই কারণে ইতিমধ্যে দেবরাজ চক্রবর্তীর কাছে মোবাইল ফোন উদ্ধার হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে সেই মোবাইল ফোন ফরেনসিকে পাঠানো হয়েছে, তার কারণ হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে শুরু করে কল ডিটেলসের একাধিক তথ্য জানতে চায় তদন্তকারী আধিকারিক। সেই কারণে বাগুড়ি থানা পুলিশের পক্ষ থেকে দেবরাজ চক্রবর্তীর মোবাইল ফোন যখন বাজেয়াপ্ত করা হয়, যে মোবাইল ফোনে দেখা যাচ্ছে একাধিক প্রভাবশালী ব্যক্তির সাথে কথা বলা হয়েছিল, হোয়াটসঅ্যাপে কথা বলা হয়েছিল, সেও কিন্তু সেই সমস্ত চ্যাট ডিলিট করা হয়েছিল। 4 তারিখের পরে নয়, 4 তারিখের আগেও একাধিক চ্যাট ডিলিট করা হয়েছিল। কল রেকর্ড ছিল, সেই সমস্ত তথ্য কিন্তু মুছে ফেলা হয়েছিল। সেই কারণে ইতিমধ্যে বাগুড়ি থানা পুলিশের পক্ষ থেকে দেবরাজ চক্রবর্তীর মোবাইল ফোন ইতিমধ্যেই ফরেনসিকে পাঠানো হচ্ছে। আগামীকাল দুপুর 12টার পরে এই মোবাইল ফোন কিন্তু ফরেনসিকে পাঠাবে বলে এমনটাই খবর। সঙ্গে থাকো অনুপ। দেবরাজ তো গারদে, আর এখানেই তার স্ত্রী অদিতি মুন্সি, তাকেও কিন্তু পুলিশ ছাড়ছে না। তাকেও জিজ্ঞাসাবাদ, ল্যাপটপে লুকিয়ে কি দুর্নীতির তথ্য? অদিতি মুন্সিকে জিজ্ঞাসাবাদ করে ল্যাপটপের হদিশ, সেই ল্যাপটপ থেকে আর কি কি জানা যাচ্ছে? অনুপ রয়েছেন সঙ্গে। অনুপ, দেবরাজ চৌধুরী যখন গ্রেপ্তার হয়, পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা যায় যে তার বাড়িতে যখন তল্লাশি এবং তার প্রত্যেকটি প্রপার্টির তল্লাশি করা হয়, এবং সেক্ষেত্রে লক্ষ্য করা যায় যে পুলিশের পক্ষ থেকে একটি ল্যাপটপ উদ্ধার করা হয়। যখন অদিতি মুন্সিকে জিজ্ঞাসাবাদের পরবর্তী ক্ষেত্রে ল্যাপটপ উদ্ধার হয়, অদিতি মুন্সিকে প্রায় 6 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়, এবং জিজ্ঞাসাবাদের পরবর্তী ক্ষেত্রে যে ল্যাপটপ উদ্ধার হয়েছে, ল্যাপটপে একাধিক তথ্য রয়েছে। যে দেখা হচ্ছে যে ল্যাপটপের মধ্যে যে সমস্ত তথ্য পাওয়া গেছিল, এবং সেক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে যে একাধিক যে বিভিন্ন রকম তথ্য যখন পাওয়া গিয়েছে, এবং ল্যাপটপের কিন্তু হাতিয়ার করছে তদন্তকারী আধিকারিক। তার কারণ এই ল্যাপটপেই গোটা যাবতীয় তথ্য লুকিয়ে রয়েছে এমনটা মনে করছে। যখন অদিতি মুন্সিকে বারবার জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল, তিনি কিন্তু তদন্তে অসহযোগিতা করছেন। পরবর্তী ক্ষেত্রে যখন তার বাড়িতে তল্লাশি করা হয়, তল্লাশি করা হয়, দেখা যায় একটি ল্যাপটপ রয়েছে, এবং সেই ল্যাপটপের মধ্যে লুকিয়ে রয়েছে তথ্য এমনটাই মনে করছে। ইতিমধ্যে ল্যাপটপের মধ্য থেকে একাধিক তথ্য উদ্ধার হচ্ছে, যা নিয়ে অদিতি মুন্সিকে জিজ্ঞাসাবাদ করে যে বিপুল পরিমাণ সম্পত্তির কথা বলা হচ্ছে। একদিকে দেবরাজ চক্রবর্তী, অন্যদিকে অদিতি মুন্সি, এই দুজনের যৌথ যে সম্পত্তির পরিমাণ যে দ্বিগুণ পরিমাণে, সেই সমস্ত তথ্যগুলো সেখানে রয়েছে। এছাড়া একাধিক সরকারি যে টেন্ডার থেকে শুরু করে সেই সমস্ত তথ্যই ল্যাপটপে রয়েছে, যেটা অদিতি মুন্সিকে জিজ্ঞাসাবাদ করার পরবর্তী ক্ষেত্রে এই ল্যাপটপ উদ্ধার হয়, যা তদন্তে কিন্তু অনেক অগ্রগতি আনবে এমনটাই মনে করছে বাগুড়ি থানা পুলিশ। ওকে। আর দেবরাজ চক্রবর্তী, তার বিরুদ্ধে অভিযোগের পাহাড়, তোলাবাজি থেকে হুমকি, কিছুই বাদ নেই। আমার নিজস্ব চারখানা ব্যবসা বন্ধ করে দিয়েছে, বলেছে যেদিনকে বিজেপি আসবে সেদিনকে সে ব্যবসা করবি। দেবরাজ লোক পাঠিয়ে টাকার জুলুম করছে, টাকা দাও, লাখ লাখ টাকা নিয়েছে। মন্দির ছিল, সেই মন্দির পুজো টুজো উনি করতেন, সেইটা বিক্রি করে টাকা দিয়েছি। যে ছেলে
2015-তে সেকেন্ড হ্যান্ড ওয়াগনার নিয়ে ঘুরতো, সেই ছেলে কিছুদিন আগেও সে ফরচুনা, ওডি এগুলো নিয়ে ঘুরতো। তো এত টাকা আসে কোত্থেকে ওর কাছে? মিতভাষী, মুখে হাসি, ইনি দেবরাজ চক্রবর্তী, তৃণমূল জামানার দাপুটে নেতা। বাগুইহাটি, কেষ্টপুর, রাজারহাট, নিউ টাউনে তাঁর ভয়ে নাকি বাঘে গরুতে এক ঘাটে জল খেত। বুধবার এহেন দেবরাজই পুলিশের জালে। দেবরাজ হাজতে ঢুকতেই একের পর এক মুখ খুলতে শুরু করেছেন সবাই।